এটা ছিল আমার আশীর্বাদের লুক এবং আমার ভীষণ পছন্দের আর স্বপ্নের একটা লুক বলতে পারো। এবং আমার বিয়ের সাজগোজের মধ্যে এই লুকটাই ছিল ফার্স্ট লুক। তাহলে চলো এই লুকটার সমস্ত ডিটেইলস তোমাদের সঙ্গে শেয়ার করি। শাড়ির জন্য আমি ভেবেই রেখেছিলাম যে একটু অন্য ধরনের কালার আমি ট্রাই করব আমার আশীর্বাদে। তো এরকম একটু ল্যাভেন্ডার বা পিচিশ শেডের আমার নেওয়ার ইচ্ছা ছিল এবং লাকিলি একটা ল্যাভেন্ডার কালারের বেনারসি আমার ভীষণ পছন্দ হয়ে যায়। তো এই শাড়িটা আমাকে আশীর্বাদের জন্য সুদীপদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। শাড়িটা নেওয়া হয়েছিল আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে এবং দাম ছিল ৫,০০০ টাকা। এবার আসি ব্লাউজে। ব্লাউজ নিয়ে তো তোমাদের প্রচুর কোয়েশ্চেন। তো এই ব্লাউজটা অ্যাকচুয়ালি আমার রিসেপশনের শাড়ির ব্লাউজ, যেটাকে আমি কাস্টমাইজ করেছিলাম সৃজনীস কালেকশন থেকে। আমি সৃজনীস কালেকশনের নাম্বার স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা ওদেরকে হোয়াটসঅ্যাপ করে নিও। 18th নভেম্বর আমার আশীর্বাদ ছিল আর এই লুকটা আমি ৫ মাস আগে থেকে প্ল্যান করেছিলাম। আমার মনে হচ্ছিল এই দুটো কালার কম্বিনেশন হিসেবে খুব ভালো লাগবে। তো আমি সেই জন্য ট্রাই করেছিলাম। আর এখন তো এই কালার কম্বিনেশনটা একদম ট্রেন্ডিং। মানে Facebook আর Instagram খুললেই এখন এই কম্বিনেশনটা চোখে দেখতে পাওয়া যায়। আর এই ব্লাউজটা কাস্টমাইজ করতে আমার খরচ পড়েছিল সেই সময় ১৮৫০ টাকা। এবার আসি সুদীপের পাঞ্জাবিতে। ওর পাঞ্জাবি নিয়েও Instagram এ প্রচুর রিকোয়েস্ট। মানে আমি আমার শাড়ি নিয়ে যতটা না রিকোয়েস্ট পেয়েছি, ওর পাঞ্জাবি নিয়ে হয়তো তার ৬ গুণ বেশি আমি রিকোয়েস্ট পেয়েছি। যাই হোক, ওর পাঞ্জাবিটা আমি আমার ব্লাউজের সঙ্গে ম্যাচ করে করার চেষ্টা করেছিলাম। যদিও কালারটা একটু এদিক ওদিক হয়েছে, স্টিল ছবিতে বেশ ভালোই লাগছে। তো ওর এই পাঞ্জাবিটা নেওয়া ছিল শৌখিন ক্রিয়েশন থেকে। মেকআপটা তো আমি নিজেই করে নিয়েছিলাম। আমার বিয়ের প্রত্যেকটা লুকের মেকআপ আমি নিজেই করেছি। আর হেয়ার করেছিল নন্দিনী। একদম এক্সাক্টলি আমি যে টাইপের হেয়ার চেয়েছিলাম সেটাই ও করে দিয়েছে। আর খুব ভালো কাজ করেছিল আশীর্বাদের দিন। এবং সেই সাথে আমি চুলে জুঁই ফুলের গাজরা লাগিয়েছি। জুঁই ফুলের কোয়ালিটিটা একটু খারাপ ছিল, বাট কি আর করা যাবে, বাজারে এর থেকে ভালো পাইও নি। আর শাড়িটা আমাকে রিমি পরিয়ে দিয়েছিল। আর নেলস তো রনিতাদির কাছ থেকে করেছি, সেটা আগের ভিডিওতেই বলেছিলাম। এবং জুয়েলারিগুলো সিম্পল রাখার চেষ্টা করেছিলাম। এর মধ্যে টিকলি এবং পার্লের সীতাহারটা আমাকে মা বানিয়ে দিয়েছিল এবং চোকারটা আমি একদম বিয়ের আগে কিনেছিলাম। আর ঝুমকো, মান্তাসা এগুলো আমি বহুদিন ধরে, মানে একদম চাকরি পাওয়ার শুরু থেকে একটু করে টাকা জমিয়ে কিনেছিলাম। সে গল্প না হয় অন্য একদিন বলব তোমাদের সাথে। আর কঙ্কন দুটো গোল্ড প্লেটেড ছিল। তো কঙ্কন এবং কোমর বিছা এই দুটো আমি লোকাল শপ থেকে নিয়েছিলাম। নেকলেসটা আমার শ্বশুরমশাই দিয়েছিলেন এবং চূড়টা সুদীপ দিয়েছিল। তো এই দুটো জিনিস দিয়ে আমাকে আমার শ্বশুর এবং শাশুড়ি আশীর্বাদ করেন। একই দিনে আমাদের এনগেজমেন্টও হয়েছিল আশীর্বাদের পরে বিকেল বেলা। তো সুদীপের রিংটা নেওয়া হয়েছিল অলংকার থেকে বনগা, আর আমার রিংটা নেওয়া হয়েছিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে। আর এই ছিল আমাদের এনগেজমেন্ট কেক। আশা করছি আমি তোমাদের সব কোয়েশ্চেনের আনসার দিতে পেরেছি। সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম। তবুও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি অবশ্যই উত্তর দেব।